हे रानी माँ हल्ले धार कर बेटा का पेंटून पीना रानी माँ पेंटून खाओ राजगढ़ তাই তো আমার সন্তান ঘুমিয়ে পড়েছে, তাই সুন্দর করে আমিও আমার সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়ি। দাত্রীমা, ও দাইমা, কি হলো কাউকে প্রবেশ করতে দেবে না। আজকে ষষ্ঠী পুজো, তাই আজকে নিশ্চয়ই সত্যিকারে কাউকে প্রবেশ যেন না করে তুমি জেগে থাকবে। এর নাম পয়সা भैया पैसा के वास्ते की पहले तो बांग्ला भी सुनते শুনেছি আজ নাকি চম্পক ভবনে এক সুন্দর শিশুর জন্মগ্রহণ হয়েছে। স্বর্গ থেকে এসেছি আমি বিধাতা, তার নালার লিখবো বলে আমি ছুটে যাব চম্পক ভুবন। সেই চম্পক ভুবনে গিয়ে ওই ছোট্ট শিশু ললাটে লিখনে লিখে আমায় ছুটি দিতে হবে স্বর্গলোকে। তাই আমি আর বিলম্ব না করি ছুটে যাই চুপি চুপি ওই সই ঘরের দিকে। যাই না কেন এই চোর 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 একটু যাই না, অমনি করে চিৎকার করছি কেন? তুমি কি আমি কি এই রাজগিরে এত নিশীথে তুমি এখানে কি করছো? আমি কে এসেছি এই ভবনে জানো? স্বর্গ হতে এসেছে বিধাতা। আজ যে শিশু সন্তান জন্মগ্রহণ করেছি তার লালাট লিখনে লিখব। সত্যি স্বর্গের বিধাতা তুমি, অবশ্যই সর্বপ্রথমে আমার প্রণাম নিয়ে ঠাকুর আশীর্বাদই করে দেয় না। তবে আমি তোমাকে জিতে দেব না রাজগিরি। কেন? আমি যে ধাত্রীর মা, ধাত্রীমা, আমি সকলেরই মা। আমি এই নিশীথে আজকে রাজগৃহে তোমায় যেতে দেব না, তুমি বইমুখে ফিরে যাও। অমনি করে বলো না ধাত্রীমা। যদি আমি বৈমুখ হয়ে ফিরে যাই স্বর্গলোকে, শিশুর ললাটে লিখনে লেখা হবে না। তাই তুমি সরে দাঁড়াও, আমি ক্ষণিকের জন্য সেই ঘরে প্রবেশ করে শিশুর সর্বত্রে কণ্ঠে ললাটে লিখনে লিখে আমি চলে যাব স্বর্গলোকে। যেতে দেবো একটি শর্ত। শর্ত? এমন কি শর্ত জানো? এমন কি শর্ত বলো? যা লিখবে তুমি ওই শিশুর ললাতে আমার নিকটে তোমায় বলে যেতে হবে। একই কথা শোনালে ধাত্রীমা তুমি মরে যেতে হয় যদি সরি ঘরে, যা লিখনে লিখবো বলা ওই শিশু সন্তানের নাম লিখন তা তোমায় বলে দিতে হবে। হ্যাঁ, সে তো সম্ভব নয়, সে তো অসম্ভব। তাহলে তুমি কোনো মতনই আমি তোমাকে যেতে দেব না। দেবে না? সত্যি যদি তুমি আমায় যেতে না দাও, তাহলে তো সন্তানের ললাটে লিখনে লেখা হবে না। তাই আমি তোমায় কথা দিচ্ছি ধাত্রীমা, ফেরার পথে আমি যাহা কিছু লিখি বলে ললাট খানে আমি এক এক করে তোমারই কাছে প্রকাশ্যে বলে যাব। বেশ, যাও তুমি। এই তো আমি প্রবেশ করেছি। আহা, কত সুন্দর শিশুখানি জন্মগ্রহণ করেছে। মায়ের কোলে জুড়ে কত আনন্দ হবে। প্রভাত হলে মা বাবারা সব একসাথে হল্লা করে বলবে এসেছে খকনে মোদের কোলে। কিন্তু আজ আজ আমার অমনে কেন? লিখার পথে আমার হাত কেঁপে উঠে, এমনই কি লিখনে লিখে পড়ে বিধি। আমি তো আর এই কাহিনী চলবে না। আমি স্বর্গ হতে এসেছি এই বিধানে বালার লিখনে লিখতে, আমি তাই লিখে দিই না কেন? আমি ধাত্রীমাকে কথা দিয়েছি, তাকে সব কিছু বলে দেব। ধাত্রীমা কিন্তু চিরনিদ্রায় নিদ্রিত হয়ে আছে। না, আমি তাকে না জানি চুপি চুপি এই শরী ঘর থেকে বেরিয়ে চলে যাব স্বর্গলোকে। দাঁড়াও ঠাকুর, কথা দিয়েছিলে আমায়, যার লিখবে শিশুর ললাতে আমার নিকটে তুমি বলে যাবে। তবে তো সেই সময় এসেছে, বলো কি লেখন লিখেছো তুমি? ধাত্রীমা, তোমার বারবার বলি কি জানো?
যে লিখনে লিখেছি আমি সত্য শিশুর গলাতে, সে কথা তুমি জানতে চেয়েও নাকি? না, আমি কোনো মতনই মানতে পারি না। যদি সেই কথা তুমি জানতে চাও, নিজ কর্ণে কবে শুনতে পাও, সরে যাবে তোমার পায়ের তলা থেকে মাটি, এ কি হারিয়ে বলছো যাবে তোমার ভূমি। তাই আমি সেই কথা না জেনে তুমি আমার পথখানা ছেড়ে দাও, আমি ছুটে যাবো স্বর্গলোকে। না 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 না, আমি যে সেই কথা নিজ কর্ণপাতে আমি শুনতে চাই। কি লেখা লিখেছো তুমি? যতক্ষণ বলবি না ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। তাই হবে। প্রবেশ পথে আমি তোমায় কথা দিয়েছিলাম ধাত্রীমা, শিশুর ললাটে যা লিখনে লিখবো আমি তোমায় প্রকাশে বলে যাব। বলো। তবে তুমি শুনো, আমি এক এক করে সব লিখনখানি প্রকাশ করে বলি। আরে বিধাতালি দিল যারো, বিধি লেখে দুরাচারো, বাসরে মরিবে সর্বাঘাতে। ও কি বাসরে মরিবে কি লেখনে লিখেছো ঠাকুর তুমি? ধাত্রীমা, যে আলোকিত নিবি এর আগেও চলে গেছে এক এক করে 6 সন্তান। পুরো নাই সেই রাজগৃহ আলোকিত হয়ে উঠলো। কিঞ্চিত সময়ের মধ্যে সেই আলোকিত হয়ে থাকবে, আবারও সেই আলোকিত নিভিয়ে যাবে। মুছে ফেলে তোমার লেখনে চাই না। ভেবে বলছো ভালো তোমায় তো আমি পূর্বেই বলেছিলাম, তোমায় তো আমি পূর্বেই বলেছিলাম ও গো ধাত্রীমা, যেই লেখন লিখেছি সন্তানের ওই ললাটে লিখন, সেটা তুমি জানতে চেয়েও না। এমন কি বিধি তোমার ঠাকুর? তবে এটাই শেষ নয় গো, এটা শেষ নয়, তার আগে আর কি হবে? রয়েছে। কি রয়েছে জানো? নামেতে বেহুলা নারী মৃত্যুপতি কোলে করি ভেসে যাবে 6 মাসের পথে। দেবতার পুণ্য ফলে ফিরাইবে তার স্বামীরে, জীবিত করে আনিবে এই চম্পক নগরে। সত্যি? এই কথা লিখেছি বালার নলাট খানে, এই কথা তুমি কাউকে প্রকাশে বলিবে না ধাত্রীমা, কথা দাও আমি মোরে। যদি কাউকে সেই কথা প্রকাশ করে বলি কি হবে আমার? কি হবে ঠাকুর? জানো ধাত্রীমা, এই কথা যদি চম্পক ভুবনের একটি প্রজা রাজাদের মধ্যে তুমি তাদের কর্ণে পৌঁছে দাও, সে যদি এই কথা সকলে জেনে নেয়, তাহলে কি হবে তোমার জানো? কি হবে? সেই কথা প্রকাশের সঙ্গে সঙ্গে পৃথিবীর বুক ছেড়ে দিয়ে তুমি পরিণত হবে শিলা।